চাঁদ যেন আজ নেমে এসেছে আমার এই হাতে। এই যে দেখো, লাচ্ছা সেমাই দিয়ে তৈরি 4টি লেয়ারের রাজকীয় অ্যারাবিয়ান কুনফা, যা আমি সাজিয়েছি একদম চাঁদের অদলে। ঈদের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিতে আজকের এই চাঁদ কুনাফা রেসিপিটি একদম না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদমই মিস করবে না। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সেমাই, আর এই সেমাইটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই। তো এই লাচ্ছা সেমাইগুলোতে এখন আমি অল্প অল্প ঘি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মেখে নেব। তো হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ সেমাইটি আমি ঘি দিয়ে মাখিয়ে একটা হাঁড়ি নিয়ে নিছি, আর এই হাঁড়িতে আমি সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি। তো সামান্য ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কিশমিশ আর হচ্ছে বাদাম। কিশমিশ আর এই বাদামটাকে আমি হালকা আঁচে ভেজে নেব। আর হালকা আঁচে ভেজে নেওয়ার পরে এক সাইডে রেখে সেই হাঁড়িতে আমি আরও কিছু ঘি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে সেমাইটা আগে থেকে রেডি করে রাখছিলাম, সেই সেমাইটা। লাচ্ছা সেমাই ভাজার সময় ঘিয়ের সাথে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিতে পারো। এতে কুনাফার কালারটা একদম অরিজিনাল অ্যারাবিয়ান কুনাফার মতো উজ্জ্বল হবে। কিন্তু আজ আমি এই হাঁড়িতেই কিন্তু কালারটা নিয়ে আসব। কোনো রকম ব্যাক করার ঝামেলা ছাড়াই কিন্তু আমি কালারটা ঘিয়ের উপরে ভেজে তারপরে তৈরি করে নেব। তো দেখো, সম্পূর্ণ সেমাই আমি ভেজে নিছি, আর এখানে আমি একটা ক্রিম তৈরি করে নেব। তার জন্য তরল দুধ নিয়ে নিছি, আর নিয়ে নিছি গুঁড়া দুধ। তো এখানে আমি নিয়ে নিছি ড্যানিশ দুধ। তোমরা চাইলে এই দুধটা না দিতে চাইলে স্কিপ করতে পারো। তো ড্যানিশ দুধ, তরল দুধ আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি। তো ক্রিমটা তৈরি করার সময় একদম শেষ দিকে সামান্য একটু বাটার মিশিয়ে দিও। এতে ক্রিমের টেক্সচারটা অনেক বেশি স্লিকি আর চকচকে হবে। ক্রিমটা যখন তৈরি করবে তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না। একটু ঘন হয়ে এলে নামিয়ে নেবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটি আরও জমে যাবে। ক্রিমটা হয়ে যাওয়ার পরে এক সাইডে রেখে আমি একটা মোল্ড নিয়ে নিছি, আর এই মোল্ডেই কিন্তু আমি এই কুনাফাটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু চাঁদের আকারে আমি কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চাঁদের আকার যদি তোমাদের না হয়, তাহলে কিন্তু তোমরা চাঁদের আকার দিতে একটা বাটি বা গোল সাজ ব্যবহার করতে পারো। এতে ফিনিশিংটা একদম নিখুঁত হবে। তো আমি কিন্তু এখানে ফার্স্টে ক্রিমটা অ্যাড করে দিছি, দেওয়ার পরে কিন্তু উপরে ফ্রেশ কোরানো নারকেলটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে কিশমিশটাকে ঘিয়ে ভেজে রাখছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা সেমাই, যেটা নাকি আমি ঘিয়ে ভেজে তারপরে কিন্তু রাখছিলাম। তো সেই সেমাইটা কিন্তু উপরে একেবারে পুরো উপরে আমি সাজিয়ে নেব। তো এইভাবে করে করে আমি 4টি লেয়ার দেব। তোমরা চাইলে কমও দিতে পারো বা বেশিই দিতে পারো। ফার্স্টে যেভাবে আমি লেয়ারগুলো দিছি ঠিক সেইভাবে কিন্তু পরবর্তী লেয়ারগুলো আমি তৈরি করে নেব। তো আমরা তো ঈদের চাঁদ দেখার জন্য কত অপেক্ষা করি। আজ আমি চেষ্টা করেছি আমার এই ছোট রান্নাঘরে সেই চাঁদের রূপটি ফুটিয়ে তুলতে। রান্না তো সবাই করি, কিন্তু একটু ভালোবাসা আর নতুনত্ব মিশিয়ে দিলে সেই সাধারণ খাবারটিও অসাধারণ হয়ে ওঠে। এই কুনাফাটি সাজিয়েছি। রান্না তো অনেকেই করে, কিন্তু পরিবেশনের একটু নতুনত্ব রান্নার মর্যাদা অনেক বাড়িয়ে দেয়। আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য ঘরোয়া উপকরণে দামি দামি রেসিপিগুলো সহজ করে তুলে ধরতে। তোমরা যখন আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো পছন্দ করো, তখন আমার মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করে। তোমাদের এক একটি লাইক আর সাপোর্ট আমাকে প্রতিদিন নতুন কিছু করার শক্তি দেয়। আমি চাই আমার এই রান্নার মাধ্যমে তোমাদের হৃদয়ে একটু জায়গা করে নিতে। তোমাদের দোয়া আর ভালোবাসায় আমার আগামীর পথ চলা।
তো কথা বলতে বলতে দেখো আমার চাটটা কিন্তু একেবারেই রেডি। তো আমি কিন্তু একের পর এক লেয়ার সাজিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু লেয়ারটা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো আমি একটু বেশি করে লেয়ার দেব। আর এই কুনাফাগুলো লেয়ার বেশি দিলে কিন্তু খেতে অনেকটা টেস্টি লাগে, যেহেতু লেয়ার ডাবল হয় এবং ক্রিমটাও কিন্তু ডাবল দেওয়া হয়, যার জন্য এই কুনাফাটা খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা যখন লাচ্ছা সেমাই ঘিয়ে ভাজার সময় একদম লো হিটে ভাজবে, যেন পুড়ে না যায়, কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার আসে। তো হালকা আঁচে ভাজলেই দেখবে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে সেমাইয়ের মধ্যে। তো এই কালারটা কিন্তু বেক করার পরেই হয়। তো আজ আমাদের বেক করা ঝামেলা ছাড়াই কিন্তু এই কুনাফাটা তৈরি করে নিছি। আর সেমাইগুলো আমি এমনভাবে দিছি, দেখতেই পাচ্ছ ক্রিমটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এভাবে করেই কিন্তু আমি সেমাইটা দিছি যাতে ক্রিমটা না দেখা যায়। আমার প্রতিটি ভিডিওর পেছনে থাকে অনেক পরিশ্রম আর তোমাদের জন্য ভালোবাসা। আমি চাই আমার এই রান্নার মাধ্যমে তোমাদের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি হোক। তোমরা যেভাবে আমার পাশে আছো, ইনশাল্লাহ এভাবে একদিন আমরা অনেক বড় একটি পরিবারে পরিণত হব। তোমাদের সাপোর্টেই আমার আসল অনুপ্রেরণা। তৈরি হয়ে গেল আমাদের 4টি লেয়ারের শাহী অ্যারাবিয়ান কুনাফা। দেখো এই চাঁদের ডেকোরেশনটি কতটা রাজকীয় লাগছে। এবারের ঈদে এটি টেবিলে থাকলে সবাই তোমার হাতের রান্নার প্রেমে পড়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো তোমরাও কিন্তু এই ডেজার্টটি তৈরি করতে পারো খুব সহজে, যেহেতু এই ডেজার্টটি কালার আনার জন্য, সেমাইয়ের মধ্যে কালার আনার জন্য যেহেতু বেক করতে হয়, তো বেক করার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা আমার মতো হাঁড়িতে ভেজে তারপরে কালার এনে এই রেসিপিটি সহজভাবে তৈরি করতে পারো। আর ঈদের সময় যেহেতু আমাদের হাতে একদমই সময় থাকে না, তো সেই সময়তে কিন্তু এই শর্টকাট পথটা আমরা বেছে নিতে পারি। তো আমি তোমাদের কিন্তু সহজভাবে দেখানোর জন্যই হাঁড়িতে ভেজে তারপরে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখাইছি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।